অকাল নদী ভাঙ্গনে বিভিন্ন সময় পেয়ে যায় মসজিদকে। তার ধারাবাহিকতায় দ্বিতীয়বার স্থানান্তরিত হয় আমাদের মসজিদ। দ্বিতীয়বার স্থানান্তরিত হওয়ার পরে এখনো আবার অকাল নদী ভাঙ্গনে পেয়েছে। তাই আমরা খুব শঙ্কিত আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে পারবো কিনা জানি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে মসজিদের 570 ফুট জায়গা বাদে দুনো পাশে ব্লক, এক পাশে জিও ব্যাগ ফালানো হয়েছে, অন্য পাশে সিমেন্টের ব্লক করে ফালানো হয়েছে। আমাদের মসজিদের এরিয়াটা 570 ফুট জায়গা শুধু বাকি রয়েছে। তো আমরা সিলেট পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করছি। ওনাদের কর্মকর্তা এসেছিলেন, আসার পরে ওই জায়গার একটা প্রকল্প আছে দীর্ঘমেয়াদী, খুব বড় প্রকল্প, ব্লক করার এবং কি ওয়াকওয়ে নির্মাণ করার। তো ওইটা তো দীর্ঘমেয়াদী প্রকল্প। তো আমরা ওনার কাছে পরামর্শ চেয়েছিলাম তাৎক্ষণিকভাবে কি করা যায়, যেহেতু প্রতি বছর ভাঙ্গে আর আগামী বর্ষার সিজন আসতেছে, বর্ষার সিজন আসলে পরে খুব বেশি ভাঙ্গনের শিকার হয়। তো উনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আপনারা একটা আবেদন করেন মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে জিও ব্যাগ ফালানোর জন্য। আমরা আবেদনটুকু করেছিলাম। তো এখন কি অবস্থায় আছে, কোন প্রক্রিয়ায় আছে আমাদের জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, 100 বৎসর অধিক মসজিদ রক্ষার জন্য অতি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দর দৃষ্টি আকর্ষণ করতেছি পদক্ষেপ নেওয়ার জন্য। থেকে এই মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে, মুসল্লিগণের পক্ষ থেকে আকুল আবেদন আমাদের মসজিদ রক্ষার জন্য অতি দ্রুত অন্ততপক্ষে জিও ব্যাগ পালানোর একটা ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে। আমরা ওই জায়গায় আবার ইউনো মহোদয়, বালাগঞ্জ উপজেলা ইউনো মহোদয়কে নিয়ে আসছিলাম। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি দ্রুত গতিতে যাতে পালানো যায়, এই জিও ব্যাগ পালানো যায়, আমরা একটা ব্যবস্থা নিব। তো উনি বলছিলেন জাস্ট অতটুকুই, কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই আমাদের আকুল আবেদন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দর প্রতি, আমাদের মসজিদ রক্ষার স্বার্থে আপনারা অতি দ্রুত একটু দেখেন, দেখে ব্যবস্থা নেন, এই আবেদনটুকু আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি কুশিয়ার নদীর পাড়ে, ঐতিহ্যবাহী বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জামে মসজিদের বয়স প্রায় 104 বছর হয়ে গেছে। আমাদের প্রথম মসজিদটা নদীগর্ভে এখানে বিলীন হয়ে গেছে। দ্বিতীয় মসজিদটি এখানে আমাদের ছিল, তাও ভাঙ্গনের কারণে আবার তৃতীয় স্থানান্তরিত করে এই আমাদের মসজিদটা এখন এইভাবে আছে। কিন্তু আমরা এইখানে কিছু সংস্কার কাজ করার পরেই আবার নতুন করে নদী ভাঙ্গনের সৃষ্টি হওয়ার কারণে আমরা সংস্কার ঠিকই করছি, কিন্তু আমরা রং করতে পারি নাই, আমাদের এই অবস্থায় দাঁড়াইছে। কিন্তু আমরা বারবার ইউনো মহোদয়ের সাথে যোগাযোগ করছি, ওনারা আমরা নিয়ে আইছি। আমরা এখানেও আমাদের পাশেই, মসজিদের পাশেই এখানে জিও ব্যাগ পড়ছে, সামনে ব্লক হয়েছে, কিন্তু আমাদের মসজিদের যে জায়গাটুকু প্রায় 200 মিটার জায়গা, এখানে কোনো কাজ হয় না। কি কারণে হয় না আমরা জানি না। মধ্যখানে আমরা শুনেছি আমাদের এখানে প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ ছিল, না 26 লক্ষ টাকা বরাদ্দ ছিল, এই বরাদ্দটুকু চলে গেছে। কি কারণে চলে গেছে তাও আমরা জানি না। আমাদের এই বালাগঞ্জ শীতলপাটির ঐতিহ্যবাহী, যেটা সারা পৃথিবী আমাদেরকে চিনি শীতলপাটির জন্য, এই ঐতিহ্যবাহী বালাগঞ্জ নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে যেতেছে। এবং এই মসজিদটা আমাদের একটাই মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, 104 বছর বয়সের মসজিদ, এই মসজিদটা এখন ভাঙ্গনের কবলে পড়েছে। তাই আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং জেলা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মসজিদটি রক্ষা করার জন্য আপনাদের যা করণীয় এবং কীভাবে এখানে জিও ব্যাগ ফালানো যায় বা ব্লক দেওয়া যায়, এই ব্যবস্থাটা করার জন্য আমি অনুরোধ রইল আমার পানি উন্নয়ন বোর্ডের কাছে এবং জেলা মহোদয়ের কাছে। আমরা এই মসজিদটা খুব ক্ষতিকর ভাঙ্গিয়ানের, ওখানে আমরা মসজিদটা আল্লাহর কাছে সাহায্য করুক সরকার থাকি। আর নাইলে মসজিদটা এই যেমন দুতলা মসজিদ, 100 বছরের উপরে গেছে মসজিদের বয়স, আমরা মসজিদটা এই গিয়ে আমরা গ্রামের মানুষে কি করবো কেন, আপনার সরকার থেকে আমরা আপনার কাছে সাহায্য চাই, আমরা সাহায্য করব।